নো, মাথার চুল ভরে গেছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম নুরা ভ্যালি। সো আজকে হচ্ছে 14 তারিখ আর ঘড়িতে টাইম হচ্ছে 7:36। আজকে আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল, বাট অনেকটাই লেট হয়ে গেছে। এটা হচ্ছে মানে নতুন কিছু না, আমাদের সবসময়তেই লেট হয়। তো এনিওয়ে, একবার তোমাদের টেম্পারেচারটা দেখাই। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, ভাবতে পারছো? আর আমি এরকম ড্রেস পরেছি তার কারণ জ্যাকেটটা আমার পাশেই রাখা আছে, রুমের ভেতরে অতটা ঠান্ডা লাগছে না, তো সেই জন্য এরকমভাবে আছি। আর তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই এখানে, এই রুমটা আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে। তার কারণটা কি জানো? এই ধরো বেড, বেড থেকে জাস্ট উঠেই এই সামনে হচ্ছে উইন্ডো, আর জাস্ট ভিউটা দেখো। ওয়াও! এই কালকে যে মানে কতক্ষণ ধরে আমি ভিউটা দেখেছি কি বলবো। কালকে আমি কনস্ট্যান্ট মানে এই বিছানায় বসে সব সময় আমি মানে এটা দেখে গেছি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না টিভি চালানো আছে আর টিভিটা যেন বন্ধই হচ্ছে না। সব থেকে বেস্ট ভিউ ছিল এটা, অসাধারণ একদম। আর ওইদিকে আমাদের গাড়ি পার্ক করা আছে, এই সাইডটা দেখা যাচ্ছে না। আর এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। মানে তোমরা যদি নুব্রা ভ্যালিতে আসো, আমি বলবো এই প্রপার্টিটা একবার ভিজিট করো, খুবই সুন্দর। তো এনিওয়ে, চলো গাইস, আজকে এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে আজকে আমাদের যে প্ল্যান আছে, আজকে হচ্ছে আমরা প্যাংগং লেক যাব। আর আজকে হচ্ছে 14ই জুন। তো সকালবেলা আমি যেটা দেখলাম, প্যাংগং লেকে স্নোফল হয়েছে। তো লেটস সি আমাদের লেকে স্নোফল আছে কিনা, মানে আজকের জন্য, কারণ এর আগে আমরা অলরেডি স্নোফল দেখে নিয়েছি এখানে এসে। তো লেটস সি আজকে কি হয়। তো চলো যাওয়া যাক। এত সুন্দর ভিউটাকে ছেড়ে এবার আমাদের চলে যেতে হচ্ছে, এই যে সবাই চলে কিন্তু যাচ্ছে। আমার একদমই যেতে ইচ্ছে করছে না, জাস্ট এই ভিউটার জন্য। হ্যাঁ, কি সুন্দর বলছেন। এই ভিউটা এতটা সুন্দর লাগছে, জাস্ট বিছানা থেকে উঠো আর এত সুন্দর তোমাদের পাহাড়ের ভিউটা, জাস্ট অসাধারণ। মানে এর কোনো তুলনা হয় না। আর ওনারও এখানে খুব ভালো, কালকে নিজেরা রান্না করেছেন, নিজেদের জন্য আমাদেরকেও দিতে এসেছেন। তো নেক্সট টাইম যদি আবার আসি এখানে, আমি অবশ্যই তো স্টে করব। যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো এখান থেকে বেরোনো যাক। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সো এই প্রপার্টিটাতে আসতে গেলে এইরকম কিছুটা রাস্তা দিয়ে আসতে হয়, মানে এদের যে মেন রোডটা আছে সেটা থেকে একটু ভিতরে ঢুকতে হবে। বাট এটা তোমাদের যদি গাড়ি থাকে অবশ্যই এখানে এসো। লাইনটা গুগলে আমরা পাইনি, আমরা ব্যানার দেখে এখানে এসেছিলাম। আর তোমার মানে মেন রোডের উপরে দেখবে ইডেন ভ্যালি বলে লেখা আছে, তো সেই ব্যানার দেখেই তোমরা ঢুকো। কিন্তু আমি তো তোমাদের মাস্ট সাজেস্ট করবো যে এখানে এসে, মানে দারুণ প্রপার্টি আর এই রাস্তাটা খুবই সুন্দর। প্যাংগং লে যাওয়ার আগে আমরা এখন ডিজেল ভরাচ্ছি, পেট্রোল বলছি। তো আমরা এখন নুব্রা ভ্যালিতে আছি আপাতত। আমরা যেখানে স্টে করছি, মানে আমরা ফার্স্টে শ্রীনগর গেছি, সেখানে কোনো ডিজেলের প্রবলেম পাইনি। দেন কার্গিল, দেন লে, আর এখন আমরা নুব্রা ভ্যালিতে আছি। ডিজেলে কিন্তু আপাতত কোনো প্রবলেম নেই, তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখনো বাকি আছে। এখনো কি কি আসবে জানো? এখনো অমলেট আসবে দুটো, আর আলু পরোটা নিয়েছে। আলু পরোটা খুব ফেমাস, অনেক কারণ আছে। সুন্দর ভিউ। হ্যাঁ, আর মিল্ক টি নেওয়া হয়েছে, আর একটা ব্ল্যাক টি আসছে। চলো এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপর প্যাংগংয়ের দিকে বেরোনো যাক। এই যে আমাদের ডিম টোস্ট এসে গেছে। ফার্স্টে ভেবেছি এটা অমলেট দিচ্ছে, তারপর দেখলাম যে না, এই যে ডিম টোস্ট আর এই যে ব্ল্যাক টি। রাতে ল্যান্ডস্লাইড হয়েছে, মানে অল্প, অত নয়। উপর দিয়ে পাথরগুলো পড়েছে, উপর দিক দিয়ে একটা দেখা, ডান দিকটা। এটা হচ্ছে প্যাংগং লেক যাওয়ার রাস্তা। পুরো রাস্তায় হয়েছে, দেখো এখানে আরো বেশি। উপর থেকে অ্যাকচুয়ালি পুরো মানে ঢাল, তো ওখান থেকে মানে গড়িয়ে গড়িয়ে সব চলে আসে। বাঁদিকে ব্রিজটা ভেঙে গেছে বলে সেই জন্য বাঁদিকের এই একটা অল্টারনেটিভ রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমি কনফিউজড হয়ে যাবে ওট করে। এতদিন পরে এরকম একটা রাস্তা দিয়েছে। লাদাখ এসেছি যেন এবার ফিল হচ্ছে। যা বলতে বলতে শেষ। না, আই থিঙ্ক সামনে কিছুটা পাবো। সো আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং। ছোট এটা, এবার রাস্তাটা মনে হচ্ছে লাদাখ। মনে হচ্ছে যে হ্যাঁ লাদাখ এসেছি, একটু এরকম না হলে হয়। মনের দেখা যাচ্ছে সামনে শুধু। আচ্ছা, এই রাস্তাটার ভিডিও কালকে দেখছিলাম। এটাই না? হ্যাঁ হ্যাঁ, বললো না প্যাংগং লেক যাওয়ার কথা।
এটাই ছিল রাস্তাটা। বাইকেরা তুমি চলে যাও, জানি খুব স্ট্রাগল করে আসছে। চলো কিছু করার নেই দাদা, তুমি ডান দিক মারো আমি বাদিক মারবো, নাহলে তুমি সামনে সামনে দাঁড়াবে আমি সামনে সামনে দাঁড়াবো। যেতে পারবি না। ও চাইলে একটু আরামসে, এটা বন্ধ করে দিয়েছিলি? ও চাইলে আরামসে ওর বাদিকে চাপতে পারতো। সো এনিওয়ে বেচারি চাপে মানে ভিডিও শুটই অফ করে দিয়েছিল। তো লাস্টে ওর মতো বাদিক আর একটু চাপলো, তারপর আমি বাদিক দিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি কি বলতো, একটুখানি সাইড দিলে হয়ে যাবারটা কি বলবো, কিছু বলার নেই এখানে। সো এনিওয়ে চলো এগিয়ে যা যাক। আর হ্যাঁ, এই রাস্তায় যদি আসো তাহলে কিন্তু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কোনো গাড়ি থাকে বা তোমাদের যদি সিডান গাড়ি থাকে তাহলে কিন্তু খুবই চাপ হতে পারে। কারণ নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যাওয়ার যে রাস্তাটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো না। এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রিম কিন্তু অফরোড করতে হবে, তো সেই রকম ভাবে প্রিপারেশন নিয়েই তোমরা আসবে। তো চলো, এটা পুরো অফরোডিং রাস্তা। থার্ড নিয়ে যদি এরকম রাস্তা না পাই তাহলে আর কি মজা করলাম। ওইদিকে ব্রিজটা ভেঙে গেছে বলে এদিকে একটা অল্টারনেটিভ রাস্তা, এটা মানে পুরো রাস্তাটাই এরকম, আমরা দুলতে দুলতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হজম হয়ে যাচ্ছে। বাদিকটা কি সুন্দর লাগছে। এই জায়গাটা রাত্রিবেলা আসলে হেভি লাগে। মুখা পাচ্ছি। সো আবার আমরা মেইন রোডে এসে গেছি। এই পেছনে ওই ব্রিজটা জাস্ট এইখান দিয়ে এইটুখানি ক্রস করার জন্য এতটা ঘুরে কিন্তু আসতে এটা হলো। অনেকটাই খারাপ ভেতর রাস্তাটা। কিন্তু আমি তো বেশ মজা পেয়েছি। তো আজকের জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট টানেল। টানেলটার নামটা জানি না, এখানে কিছু লেখাও লেখাও নেই। নেই। আবার রাস্তা বন্ধ মনে হচ্ছে। আবার রাস্তা বন্ধ, কিছু অ্যাডভেঞ্চার, অল্প অ্যাডভেঞ্চার আছে। ও বাদিকে রাস্তায় দেখা যাচ্ছে না। ওই ডিগ্রির ওটা অন করো না, দেখুন তো ওই যে তোমার মিটারে যে কত ডিগ্রিতে নামছে। তো সামনে যে ব্রিজটা দেখছেন সেখানে নতুন ব্রিজের কাজ চলছে, তাই আমাদের এই অল্টারনেটিভ রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু ভালোই চ্যালেঞ্জিং, মানে ভিডিওতে দেখে সেরকমভাবে ফিল হচ্ছে না, বাট এই ওঠা রাস্তাটা প্লাস একটু আগে যে নামার রাস্তাটা ছিল অনেকটাই কিন্তু খাড়াই ছিল। তো এনিওয়ে লাদাখে এসে যদি এরকম চ্যালেঞ্জ যদি ফেস না করতে পারি তাহলে আর কি লাদাখ আসলাম, তাই না? তো এটার কিন্তু মজাটাই পুরো আলাদা, এটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। তো চলুন এগিয়ে যাওয়া যাক। কালকে আই থিঙ্ক এটা কালকে হয়েছে, কি অবস্থা দেখেছো, মানে এক সাইডের রাস্তা পুরোটাই নেই, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। মানে এই রাস্তাটা পুরোটাই, কারণ এই যে বাদিকে ডান দিকে যে পাথরগুলো যেগুলো দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে না পড়ে যাবে। ওয়াও, সামনে কি সুন্দর রাস্তা, মানে এখানে সেকেন্ডে সেকেন্ডে যেরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে রাস্তার ভিউ আর এই মানে এই জিনিসগুলো পুরো চেঞ্জ হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আমরা বেশ কিছুটা ভালো রাস্তা কভার করার পরে এরকম রাস্তা পেয়েছি। সাইড দিয়ে দে। কি রাস্তা, এবার কিন্তু ফিল হচ্ছে যে আমরা অরিজিনাল লাদাখে এন্টার করেছি। কারণ এই যে বাদিকে একবার রাস্তাটা দেখো, মানে একটু যদি চাকা বাদিকে যায় কিন্তু সোজা পুরো নিচে, আর এইটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, তো খুবই কিন্তু ডেঞ্জার রাস্তাটা। আর সেরকমই কিন্তু শুরু, মানে সামনে থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কিন্তু সাইড দেওয়ার কোনো রাস্তাই নেই। ঠিক আছে তোরা বাদিকটা দেখ, তাহলে বুঝবি। দেখেছি দেখেছি। বাপরে বাপ, এটা সত্যি বহুত এটা ডেঞ্জার ভয় রাস্তা ছিল, লেগেছে, সত্যি এটা ভয় লেগেছে। বহুত ডেঞ্জার ছিল। আর বাদিকে একদম খাড়াই,
আর এরকম লুজ পুরো পাথর পড়ে আছে, মানে চাকা যদি একটুখানি এদিকে বাদিকে যদি একটু হেলতো ব্যাস, আর কিছু বলার ছিল না। সত্যি পুরো ডেঞ্জার রাস্তা ছিল। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যাওয়ার রাস্তাতে বেশ কিছুটা রাস্তা মাঝে মাঝে এরকম পড়ছে। বাট দুটো রাস্তা সত্যি ভয় লেগেছে আমার। ওই আগের একটা রাস্তা ছিল, আমার আপাতত আগের রাস্তাটা একটু চাপ লাগছিল, কারণ যেহেতু বাদিকে একদম খাড়াই ছিল, আর আমার গাড়িটা যেহেতু একটু চড়া পুরো টাইটাই যাচ্ছে। আর ডান দিকে একটা জায়গায় ছিল একটা তোমার ওই জালির মতো বেরিয়েছিল লোহার, তো আমি সেই জন্য বেশি ডান দিকেও চাপতে পারছিলাম না। এরকম রাস্তা হলে একটু লেলে ফিল আছে। হ্যাঁ রাস্তা গেছিছি, ওই যে সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, জানি না কি হয়েছে। ও বাপরে বাপ, ওই জায়গাটা দেখ কালো গাড়ি কিভাবে বেরোলো, একদম টাইটাই বেরোচ্ছে। মানে ওটা ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, পাথর পড়েছে বড়, যার জন্য সামনে ওই জায়গাটা দেখা একবার গাড়িগুলো বেরোচ্ছে কিভাবে। আরে বাপরে, না একটা গাড়িটা চাকা উঠে গেছে। সামনে রাস্তাটা না, অল্টোটা উঠছে কিভাবে সত্যি, মানে যারা যে চালাচ্ছে। পেছনে তিনজন আছে, সামনে দুজন। লর্ড অল্টো, হ্যাঁ সত্যি লর্ড অল্টো। লর্ড ওয়াও কি রাস্তা, বাপরে বাপ কি রাস্তা, পুরো পাথরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বল আমরা ঘুরে যাওয়ার পর যদি বাড়ির লোক এই রাস্তা দেখতে পায়। রাস্তা যেন শেষই হচ্ছে না এরকম ভাবে। এটা জাস্ট ইমাজিন কর যে রাত্রিবেলা কেউ যাচ্ছে এরকম রাস্তা দিয়ে, কোনো লাইট নেই, কিছু নেই, কোনো নেটওয়ার্ক নেই, কি অবস্থা হবে। অফলাইন ম্যাপ ভরসা। হ্যাঁ আমরা যেহেতু অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছি, এই যে গাড়িটা, আমাদের একটা নেটওয়ার্কও নেই। রাস্তা কোথায় গাড়ি কোথায়। ওটা আই থিঙ্ক ভালো রাস্তা, গুগল ম্যাপে যেটা সামনে দেখাচ্ছে না, ওই সামনের রাস্তাটা হয়তো ওখানে হয়তো। ও বাবা ওই দেখ, ওদিকে 10 নেমে রাস্তাটাই পুরো উঠে গেছে, সেই জন্য এদিকে এরকম রাস্তা করে হয়েছে। কি অবস্থা, মানে তাই ভাবছি আমরা ম্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি না, মানে ওইদিকে যে রাস্তাটা আছে ডান দিকে 10 নেমে পুরো রাস্তাটাই গায়েব। দেখো এই যে হচ্ছে আমরা মেন রোডে দিচ্ছি, এই যে আমাদের ম্যাপেও গাড়িটা এখন মেন রোডে উঠেছে। আবার চলে এসেছে কিছুটা অফ রোডের রাস্তা আবার। হ্যাঁ আবার আমরা রাস্তা থেকে বেরিয়ে গেছি, একবার দেখাও একটা, আবার আমরা রাস্তা থেকে বেরিয়ে গেছি। কারণ ওখানে রাস্তা আছে। হ্যাঁ এই জায়গাটা তার মানে সত্যি খুবই ডেঞ্জার। এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গা দেখছি এরকম ভাবে রাস্তা বেরিয়ে গেছে, রাস্তা পুরো ধসে চলে গেছে, পাথরগুলো পড়ে পুরো রাস্তায় গায়ে। বেচারের ভিডিও করতে করতে পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর আমি এরকম রাস্তা আসলে বড় বলছি ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। আমি হচ্ছি ওর প্রিয় ক্যামেরাম্যান। ফোকাস করো। কিছু একটা তো হচ্ছে, ওই গাড়িটা আটকে গেছে, সেই জন্য সামনের গাড়িটা আটকে গেছে, ওটা সব বেরিয়ে গেছে। দেখো ওই গাড়িটা হয়তো কোনো কারণে তুলতে পারছে না, আটকে গেছে, যার জন্য ব্যাক করছে। আর সামনে থেকে একটা গাড়ি এসে গেছে। হ্যাঁ ফ্রন্ট হুইল বলে ওখানে একই জায়গায় স্পিন হচ্ছে, দেখেছিস ফ্রন্ট হুইলের একটা চাপ হয়, ফ্রন্ট হুইল হলে একটা চাপ থাকে। লেটস গো, এবার আমাদের পালা। এই যে সামনে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এক এক করে সব এগাচ্ছে, চলো। আবার একটা গাড়ি আটকে গেছে।
ট্রাভেলার ওই কমিউনিটি এটাতে দেখি একবার সামনেটা উঠে গেছে। দেখ চাকাটা হ্যাঁ চাকাটা উঠে গেছে মাটি থেকে। ই বাবা আরেকটু উঠতে গিয়ে আটকে আছে। সবাই হেল্প করছে। একটু উঠেছে, ফাইনালি উঠেছে। কি ভয় লাগছে এই রাস্তাটা। ভয় পাচ্ছি। হ্যাঁ আপনি এইসেই রাস্তায় পুরা কি বললো? বলে এরকম গাড়ি চলে যাবে? আর কোনো অপশন নেই তো। অপশন নেই তো। আমরা কি এখান থেকে ব্যাক করবো? না না সবাই টেনশনে পড়ে গেছে জায়গাটাকে নিয়ে। উফ চাকাটা উঠলো দেখলি? আমার টেনশনে কিছু দেখতে ইচ্ছা করছে না। চলো হেভি রাস্তা। সবাই এবার ভয় পাচ্ছে। মা কি কাজটাকে খুলেছে। যে চালাচ্ছে সেই এবার হাত মারি চেক করে কাজ খুলে না যে कैसा होगा तेरे। চলো থারে এসো একদম মামুলি ব্যাপার। থারের একটা সুবিধা কি বলতো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই তো, আর সেরকম পাওয়ার টর্কও আছে। নিচে ওদিকে একটু আগে দেখানো মানে দেখা যাচ্ছিল মানে ওই নিচে নামতে হবে। অনেকটা নিচে নামবে, হ্যাঁ, খুব sharp turning এগুলো। ওই একবার উপরটা দেখা, আমরা ওই উপরের রাস্তা থেকে এসেছি। এবার দেখা যাবে ওই উপরের রাস্তা থেকে এসেছি আমরা, এখন আবার এই নিচে নামছি। কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, শুধু আমাদের গাড়িটি যাচ্ছে। সুন্দর রাস্তা, আর বাদিকে যে জলটা যাচ্ছে এত সুন্দর লাগছে। এবার মনে হচ্ছে লাদাখ এসছি। হেবি সুন্দর লাগছে এই জায়গাটা। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমরা ভালো রাস্তা পেয়েছি। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু পুরোটাই ভালো, শুধু মাঝে যে প্যাচটা যেটা দেখলে ওইটুখানি কিন্তু খারাপ রাস্তা, কিন্তু ওইটুখানি না, এটা অনেকটাই রাস্তা, মানে মাঝে বেশ কিছুটা রাস্তা খারাপ আর বাকি রাস্তা কিন্তু খুবই ভালো। এখন আমরা প্যাংগং লেক যাচ্ছি। যাওয়ার পথে আবার স্নোফল পেয়েছি। স্নোফল হচ্ছে। আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা জাস্ট খাবার কিনে নিলাম, কারণ ওখানে লাঞ্চ পাওয়া যাবে না বললো। আমাদের হোটেলের সাথে ডিনারটা আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড, বাট লাঞ্চটা ছিল না। আর ওখানে হচ্ছে সবকিছু কি বলতো, তোমার যেগুলো আমি হোটেলে আমি ফোন করেছি সবগুলো হচ্ছে তোমার ভেজ, তো সেই জন্য আমরা এখান থেকে ননভেজ নিয়ে নিয়েছি। রাতে ওরা যা শুধু তোমার গরম করে দিয়ে দেবে, মানে ননভেজ ভেজ খেতে পারবো না সেটার জন্য। তার মধ্যে আমরা একটু আগে স্নোফল পেয়েছি। এখন আবার বৃষ্টি হচ্ছে, বহুত ঠান্ডা লাগবে আজকে। সো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে চেকপোস্টটা আছে, এখানে আমাদের পারমিটটা চেক করাতে হবে, যেটা আমরা এখানে আসার আগে আমি অনলাইনে করে নিয়েছিলাম লাদাখের পারমিট, সেটা চেক করে তারপরে আমরা সামনে যাব। ওই যে দূর থেকে প্যাংগং লেকে দেখা আমরা পেয়েছি। পুরো মানে জলটা হচ্ছে পুরো ব্লু কালার, ব্লু পার্পেল সব মিলানো, সুন্দর দেখতে লাগছে। সত্যি লেকের কালারটা কি সুন্দর রে। সব থেকে ইউনিক হচ্ছে এই রোদে, এটা ভালো মতো রোদ আছে, ভালো মতো রোদ আছে, মেঘলা ওয়েদার, 2-1 ফোঁটা করে স্নো পড়ছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি প্যাংগং লেক।
এই নিচটাতে একটু কম আছে, বাট ওপরটাতে বিভৎস লেভেলের হাওয়া দিচ্ছে। বাপরে বাপ, এই চুলটা একবার দেখো। সো আমরা এখন চলে এসেছি একদম প্যাংগং লেকের একদম কাছে। এই যে বেশি অনেক বাকি। একদম সো এটা হচ্ছে মেইন রোড থেকে কিছুটা নিচে নামতে হবে। এখানে ব্যানার তো দেওয়া নেই, বাট সব গাড়িগুলো দেখলাম এদিক দিয়েই নামছে, তো আমরা দেখি যাই। হ্যাঁ, আমরা আজকে যেটায় থাকছি সেটা হচ্ছে ব্লু নেস্ট কটেজ। তো লেটস সি কিরকম কি হয় এখানে। আমি যেটা দেখেছি, মানে যেটা শুনেছি সেখানে, মানে এইখানে সবগুলো কটেজই মোটামুটি একই রকম দেখতে। তো এখানে বুক করার জন্য আমি মানে যতজনকে ফোন করেছি সবাই বলছে ভাই যে পুরো পুরো সোল্ড আউট। তো এনার কাছে আমি পেয়েছিলাম, তো দেখা যাক। হ্যাঁ, রুম না বুক করে কিন্তু এখানে আসবে না। আর আমরা যে রুমটায় আজকে থাকবো তার ভাড়া হচ্ছে 2500 টাকা করে। এখানে অন অ্যান অ্যাভারেজ যেটা দেখলাম ওই 3000, 3500, 4000 এরকম করেই রুম রেট আছে। আর এখানে প্রত্যেকটা কটেজে বা রুমে কিন্তু তোমার ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড করা আছে। আর এখানে মানে আর আদার্সে কোনো রকম কোনো রেস্টুরেন্ট নেই, যার ফলে তোমরা কিন্তু মানে তোমাদের লাঞ্চ করতে কিন্তু অসুবিধা একটা হতে পারে। তো সেই প্ল্যান করেই কিন্তু আসবে। আর একটা মজার বিষয় হলো, আমরা এই যে প্যাংগং লেকটা, যেটা আমরা 3 ইডিয়টসেও দেখেছিলাম, এই প্যাংগং লেকটার হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ওই তোমার 14,270 ফুট মতো উঁচুতে এটা আছে। আর এই লেকটা হচ্ছে টোটাল 134 কিলোমিটার কিন্তু লম্বা, মানে বিশাল লম্বা। আর আরেকটা মানে মেন ইন্টারেস্টিং যেটা কথাটা, সেটা হচ্ছে এর 2/3 কিন্তু এটা চীনের মধ্যেও আছে, আর বাকিটা আমাদের ইন্ডিয়াতে আছে। তো লেকটা কিন্তু বিভৎস, মানে সত্যি খুব বড় এটা। সো আমরা হচ্ছে এখন মেন শুটিং পয়েন্টে আছি। এর আগে যেটা ছিল সেগুলো ডেমো কিছু করে রাখা হয়েছিল। আর এই যে জায়গাটা যেটা আছে এটা হচ্ছে মেন শুটিং পয়েন্ট। চলো এটা কিছুটা দেখে তারপর আমরা কটেজে চেক ইন করবো। যা রাস্তাটা কিন্তু সেই মারাত্মক। সো গাইস, এটাই হচ্ছে মেন শুটিং পয়েন্ট। এটা হচ্ছে স্ম্যাকমিকের একটু আগে। একবার জাস্ট ভিউটা দেখো, এদিকে পাহাড়ের উপরে বরফ জমে আছে, কি সুন্দর। এই দিকটা পুরো নেড়া পাহাড়, আর এই দিকের পাহাড়গুলো পুরো কালো হয়ে গেছে মানে মেঘের জন্য, আর পাহাড়গুলোর কালারগুলো কালো। আর এই হচ্ছে পুরো প্যাংগং লেকটা। এই যেটাতে তো শুটিং পয়েন্ট, ওর জন্য এটা রাখা রয়েছে। তো আমরা এখন চলে এসেছি ব্লু নেস্ট কটেজে। এই হলো আমাদের গাড়ি, আর এই হলো কটেজগুলো। সো এই হলো হচ্ছে আমাদের রুম আজকের। সুন্দর একটা বেড আছে এখানে। অলমোস্ট যেটা দেখেছি না, সব রুমগুলো একই, কিন্তু এখানে একটা সোফা আছে। আর এই হলো ওয়াশরুম। সো এখন ঘড়িতে টাইম হলো 4:30। এখানে অ্যাকচুয়ালি ভেজ পাওয়া যায়, তো সেই জন্য আমরা আগে 40 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্ট ছিল, মানে নিয়ারেস্টে কোনো রেস্টুরেন্ট নেই, তো সেই জন্য আমরা ননভেজ আমরা খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম। তো রাইস এনেছি, অমলেট এনেছি, চিকেন আছে, ডাল আছে, আর আলুর একটা তরকারি আছে। খুব বাজেভাবে স্নোফল হচ্ছে, ভিডিওতে পুরো বোঝা যাচ্ছে। ঠাকুরই জানে কি করবে এখন। পুরো তুষারপাতের মধ্যে আমরা ফেসে গেছি, এক্সট্রিম লেভেলে তুষারপাত হচ্ছে।